পাবনার বেড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি বেড়া উপজেলার বিভিন্ন স্থানে বিশাল ভ্যান গাড়ির বহর নিয়ে প্রদক্ষিণ করে আলোচনা সভা, সমাবেশ ও দোয়া মাহফিলে অংশ নেয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার সাথিয়া বেড়া আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ডাক্তার মীর মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে প্রচারের কর্মসূচি হিসাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক হয়েছে। বৈঠকের আয়োজন করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। এ সময় স্থানীয় হাজারো বাসিন্দাদের কাছে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন ও সুফল পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় বিএনপির পুরনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নরসিংদীতে শহীদ আশিকুর রহমান পাভেল ও ৩ বন্ধু অভি, নিলয় ও তুষারের নবম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ভগীরথপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা ও আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং ৪০০ জন গরিব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আশিকুর রহমান পাভেল গ্রন্থাগারেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল মোমেন মোল্লা। গাজীপুরের শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত বিএনপির নেতা শাহজাহান চঞ্চল ফাউন্ডেশনের উদ্যোগে জেলা যুবদল নেতা এস.এম. পলাশ চঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক রতন সহ অন্যান্যরা। জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির সম্মেলন না করার জন্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরের বকুলতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দয়াময়ী মোড়ে এক প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক যুবদল নেতা শুভ পাঠান সহ আরও অনেকে। রাজধানীতে ২৪ ও ২৫ নং ওয়ার্ড বিএনপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আইনুল ইসলাম চঞ্চল, কামাল চৌধুরী, কামাল উদ্দিন কামাল, হুমায়ুন কবির আহমেদ, সোলাইমান সহ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা নুর উদ্দিন সোহেলের সভাপতিত্বে এর আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হোসেন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম বাবু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যথাসময়ে অনুষ্ঠিত হবে ভোট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের পক্ষে না, বললেন সালাউদ্দিন। গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক 5, অজ্ঞাতনামা 2000 জনকে আসামি করে মামলা। এবং চুক্তি ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষ। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।